আপনারা না করেন তাহলে এই দেশের মানুষ ঢুকে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে। যাই হোক, আজকে ধন্যবাদ জানাচ্ছি মহিলা থেকে, তারা এখানে একত্রিত হয়ে তাদের প্রতিবাদ জানিয়েছি। এবং সাংবাদিক ভাইদেরকে আমি বলবো, আপনারা একটু কাজ করেন, এটা দেশের কাজ। আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের এই আজকে দাবি, এই মহিলাদের অবলা মহিলাদের দাবিটা উপরে তুলে ধরুন। আমরা আজকে আপনাদের সকলকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন নারী ও শিশু নির্যাতন ছেলের ভোলা জেলা নেত্রী, ভোলা জেলা মহিলা দলের সভানেত্রী। আমাদের মাঝে ভোলা জেলার এবং বর্তমান পিছনে যে সরকার ছিল, সেই সরকার যে বীজ করে গেছে, সেই বীজ এখন আমরা এবং বর্তমান সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা 3 মাস দিনের ভিতরে এই মামলা নিষ্পত্তি করবেন। আমরা শুধু নিষ্পত্তি না, আমরা তার সাথে যাবে যেন সেই জিনিস সেই রায় কার্যকর করা হয়, সেই আহ্বান আজকের এই মাধ্যমে দেওয়া হচ্ছে। কারণ যদি আমাদের এই রায় দিতে দেরি হয় কার্যকর করতে, তাহলে তারা কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ আমরা 5ই আগস্টের পরে জেলখানা থেকে পালিয়ে গেছে। আমরা চাইবো যে আজকে এখানে দাবি করবো যেন মাথার সেই রায় কার্যকরী যেন হয়, অন্য কিছুর জন্য না হয়। আর পুরুষ ভাইদের প্রতি আহ্বান জানাবো, আমরা নারী, আমরা আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের সব, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন। সেই জায়গায় যদি আমরা আপনাদের কাছে নির্যাতিত হই, তাহলে আমাদের নিরাপত্তা রাখুন নাই। তাই আশা করবো আপনারা সকলে আমরা ইসলামের মতামত জীবন ধারণ করি, তাহলে সমাজে নারী নির্যাতন অনেক কমে যাবে। আমরা চাই যেন আর কোনো নারী নির্যাতন না হোক, ধর্ষণে কোনো নারী শিকার না হোক। আর পুলিশ ভাইদেরকে বলবো, তারা তো এখনো সেই আমলই আছেন, পুলিশ তো পরিবর্তন হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই পুলিশ ভাইকে নৈতিকতা ভাবে বা তাদের পোশাকের ভিতরের মানুষটাকে মানুষ বানাতে না পারবো, ততক্ষণে কিন্তু আমরা এতটা ভালো আশা কিন্তু করতে পারি না। আমরা চাই তাদেরকে মানুষ হিসাবে বিবেচিত হোক, তারা ভালো হয়ে যাক। সমস্ত নির্যাতন যেখানে হোক না কেন, তারা প্রতিবাদ করে চলুন। এবং আজকে আমাদের এই আসর থেকে আমরা সমাজে আর কোনো নারী নির্যাতনের শিকার না হয়। যদি নির্যাতনের শিকার হয়, আমরা